আপনি কি কখনো রাতের আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন এই অসীম মহাবিশ্বের শেষ সীমান্ত কোথায়? আধুনিক বিজ্ঞান যেখানে কোটি কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সি থেকে থমকে দাঁড়িয়েছে, ঠিক তারই কোটি কোটি মাইল ওপরে কি রহস্য অপেক্ষা করছে তা কি আপনি জানেন? মহাবিশ্বের সমস্ত আলো আর তারা ছায়াপথ যেখানে শেষ হয়ে যায়, সেখান থেকেই শুরু হয় এমন এক অদৃশ্য জগৎ যার বিবরণ আমাদের কল্পনারও বাইরে। আজ আমরা জানব পবিত্র কোরআন ও সহিহ হাদিসের এবং আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে মহাবিশ্বের শেষ সীমানা, সিদরাতুল মুনতাহা এবং মহান আল্লাহর আরশে আজিমের অলৌকিক বাস্তবতা। বিজ্ঞানীরা বর্তমানে যে মহাবিশ্বকে দেখতে পান তাকে বলা হয় অবজারভেবল ইউনিভার্স বা পর্যবেক্ষণযোগ্য বিশ্ব। বিজ্ঞানীদের মতে এই দৃশ্যমান মহাবিশ্বের প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ বিস্তৃত। এখানে শত শত বিলিয়ন গ্যালাক্সি বা ছায়াপথ রয়েছে, আর প্রতিটি গ্যালাক্সিতে রয়েছে কোটি কোটি নক্ষত্র। কিন্তু এর বাইরে কি আছে? মহাবিশ্বে কি কোনো শেষ সীমান্ত বা কিনারা আছে? আধুনিক জ্যোতির্বিজ্ঞান স্বীকার করে যে মানুষের আবিষ্কৃত প্রযুক্তি একটি নির্দিষ্ট সীমা রয়েছে, যার বাইরে আলো এখনো আমাদের কাছে পৌঁছতে পারেনি। বিজ্ঞান যেখানে এসে থমকে গেছে এবং উত্তর খুঁজতে হিমশিম খাচ্ছে, আজ থেকে 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে সেই শেষ সীমান্ত সচক্ষে দেখে এসেছেন। ইসলামী আকীদা অনুযায়ী আমরা খালি চোখে বা টেলিস্কোপ দিয়ে যত কোটি কোটি তারকাবাজি ও গ্যালাক্সি দেখি, এগুলো সবই মাত্র প্রথম আসমান বা সুবহান আল্লাহি মাশাউদ দুনিয়ার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদের পবিত্র কোরআনে বলেছেন, আমি সর্বনিম্ন আসমানকে প্রদীপমালা দ্বারা সুশোভিত করেছি। চিন্তা করে দেখুন, 93 বিলিয়ন আলোকবর্ষ বিস্তৃত এই মহাবিশ্ব শুধুই প্রথম আসমানের সীমানা। সহিহ হাদিসে প্রথম আসমানের সাথে দ্বিতীয় আসমানের বিশালতার এক আশ্চর্য উপমা দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশাল এক মরুভূমির মাঝে যদি একটি ছোট্ট আংটি বা লোহার বল ফেলে রাখা হয়, তবে সেই আংটিটির তুলনায় যেমন বিশাল মরুভূমি, প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটি ঠিক ততটাই বড়। ঠিক এমনভাবেই দ্বিতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমান অতটাই বড়। এইভাবে সপ্তম আসমান পর্যন্ত প্রতিটি আসমান তার নিচের আসমানের চেয়ে কাল্পনিকভাবে বিশাল। সপ্তম আসমান পার হওয়ার পর পাওয়া যায় মহাবিশ্বের সেই চূড়ান্ত সীমান্ত, যাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। আরবি সিদরাহ মানে বড়ই গাছ, আর মুনতাহা মানে শেষ সীমান্ত বা চূড়ান্ত সীমা। কোরআন ও সহিহ হাদিসের বর্ণনায় এটি হলো সমগ্র সৃষ্টি জগতের শেষ সীমানা। দুনিয়া থেকে যত আমল ও বান্দার দোয়া আসমানের দিকে যায়, তা এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে থেমে যায়। আবার উপর থেকে আল্লাহর যত হুকুম ও রহমত নাজিল হয়, তা প্রথমে এখানে আসে এবং তারপর সেখান থেকে বন্টন করা হয়। এই সীমান্তের পর কোনো ফেরেশতা, কোনো জিন বা কোনো মানুষের যাওয়ার অনুমতি নেই। এমনকি ফেরেশতাদের সর্বদা হযরত জিবরাইল আলাইহিস সালাম ও মিরাজের রাতে এই সিদরাতুল মুনতাহা এসে দাঁড়িয়ে গিয়েছিল। তিনি বলেছিলেন, হে আল্লাহ রসুল, আমি যদি এর চেয়ে এক চুল পরিমাণ সামনে এগিয়ে যাই, তবে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি পুড়ে ছাই হয়ে যাব। সিদরাতুল মুনতাহা দেখতে কেমন? হাদিসের বর্ণনা এসেছে, এটি একটি প্রকাণ্ড অলৌকিক গাছ, যার শিকড় ষষ্ঠ আসমানে এবং শাখা প্রশাখা সপ্তম আসমান পর্যন্ত বিস্তৃত হয়। এর পাতাগুলো ছিল হাতির কানের মতো বড়, আর এর ফলগুলো ছিল মটকার মতো বিশাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহর নূর ও আদেশ এই গাছের উপর পতিত হয়, তখন এর রূপ ও সৌন্দর্য এত অবিশ্বাস্যভাবে পরিবর্তন হয়ে যায় যে পৃথিবীর কোনো মানুষের পক্ষে তা বর্ণনা দেওয়া সম্ভব নয়। এই সিদরাতুল মুনতাহার পাশে রয়েছে বায়তুল মামুর, যা হলো ফেরেশতাদের কাবাঘর। ঠিক আমাদের কাবার সোজাসুজি সপ্তম আসমানে এটি অবস্থিত। প্রতিদিন সেখানে 70,000 নতুন ফেরেশতা প্রবেশ করেন সালাত আদায় করার জন্য, যারা একবার বের হলে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার সেখানে আসার সুযোগ পান না। এর থেকে অনুমান করা যায় মহান আল্লাহর ফেরেশতা বাহিনীর সংখ্যা কত বিশাল। সিদরাতুল মুনতাহা পার হওয়ার পর শুরু হয় মহান আল্লাহর কুরসি ও আরশে আজিম। কুরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা বলেছেন, তার কুরসি আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে। হাদিসে এসেছে, এই 7 আসমান ও 7 জমিনকে যদি একত্রিত করে কুরসির সাথে তুলনা করা হয়, তবে বিশাল মরুভূমিতে পড়ে থাকা একটি ছোট্ট আংটির মতো মনে হবে সেই 7 আসমানকে। আর সেই বিশাল কুরসিকে যদি আরশে আজিম এর সাথে তুলনা করা হয়, তবে আরশের বিশালতার কাছে কুরসিটিও ঠিক এমনভাবে মরুভূমির একটি ক্ষুদ্র আংটির মতো অতি নগণ্য। সুবহান আল্লাহ, সেই আরশের আজিমকে ধারণ করে আছেন 8 জন বিশাল আকৃতির ফেরেশতা। হাদিসে এসেছে, সেই বহনকারী ফেরেশতাদের কানের লতি থেকে কাদের দূরত্ব হলো 700 বছরের পথ। আমরা যখন রাতের আকাশের দিকে তাকাই এবং মহাবিশ্বের বিশালতা নিয়ে চিন্তা করি, তখন আমাদের বুঝতে বাকি থাকে না যে এই বিশাল মহাবিশ্বের তুলনায় আমরা মানুষ কতটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব।
অথচ সেই মহাবিশ্বের শক্তিশালী সৃষ্টিকর্তা, যিনি এই কোটি কোটি আলোকবর্ষ বিস্তৃত মহাবিশ্বের আরশে আজিম পরিচালনা করেছেন, তিনি প্রতিদিন রাতে শেষ তৃতীয়াংশে আমাদের এই প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে প্রার্থনাকারী, আমি তার ডাক শুনবো। মহাবিশ্বের শেষ সীমান্তের কথা আমাদের মনে করিয়ে দেয় আমাদের ক্ষমতা ও অহংকার কতটা তুচ্ছ। যে মহান সত্তা এই অসীম বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, তার নির্দেশ মেনে চলা এবং তার দরবারে মাথা নত করাই মানব জীবনের সবচেয়ে বড় সার্থকতা। বিজ্ঞান হয়তো আরো শত শত বছর গবেষণা করে মহাবিশ্বের নতুন নতুন সীমান্ত আবিষ্কার করবে, কিন্তু আমাদের ঈমান আমাদের শেখায় সব সীমানার উপরে রয়েছেন একক ও অদ্বিতীয় আল্লাহ তাআলা। আসুন আমরা আল্লাহর এই সীমান্ত কুদরত নিয়ে চিন্তা করি এবং নিজেদের ভুলগুলোর জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং মহান আল্লাহর কুদরত উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন।